ভারতের চলমান লোকসভা নির্বাচনের মাঝে মুসলমানদের আক্রমণ করে ভাষণ দিয়ে তুমুল সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দিবেন, রাজস্থানের এক জনসভায় এমন বেফাঁস মন্তব্য করেন তিনি, যা দিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন এই বিজেপি নেতা। ভারতে চলছে লোকসভা নির্বাচন, এরই মধ্যে শেষ প্রথম দফায় ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মাঠ সরব, ঠিক তখন নরেন্দ্র মোদী মুসলমান বিরোধী বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। 21 এপ্রিল রাজস্থানের এক নির্বাচনী জনসভায় আক্রমণাত্মক ভাষণে এই বিজেপি নেতা বলেন, কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। তারা বিবাহিত নারীদের পবিত্র মঙ্গলসূত্র ভাগ বাটোয়ারা করে দিবেন বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী কংগ্রেস দলের ইশতেহারে ভারতের সম্পদ মুসলমানদের দেওয়ার উপর দৃষ্টি নিবন্ধন করা হয়েছে। তারা আপনার সমস্ত সম্পদ সংগ্রহ করবে এবং অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করবে। এই বক্তব্যের জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে নরেন্দ্র মোদী। ক্ষোভ ঝেড়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাগড়ের মতো বিরোধী শীর্ষ নেতারা। মোদীর মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচার করছেন। প্রধানমন্ত্রীর এটি একটি অত্যন্ত অসম্মানজনক বক্তৃতা। সাধারণত কোনো সভ্য প্রার্থীকে এই ধরনের কথা বলা থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের উচিত আচরণবিধি লঙ্ঘনের সতর্ক করে দেয়া। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পর্যবেক্ষকদের মতে এবার নির্বাচনী প্রচার প্রচারণায় মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে বিজেপির পক্ষ থেকে আক্রমণাত্মক মন্তব্য দেখা যায়নি। লোকসভার প্রথম দফার ভোটে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ মোদী, তাই অধর্ম আর মিথ্যাচারকেই পুঁজি করে চালাচ্ছেন প্রচারণা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।